ওষুধ ঘরে ওর ভিটিতে কামড় দিয়ে নিয়ে চলে গেছে। এবার ভাবছি তাহলে আর বোধহয় বলবে না, করবে না। ও আবার সেই আবার বলতে হয়েছে, আবারও সব কিছু খায় আর মিথ্যে কথা বলো তো বিড়াল খেয়েছে, আবার একটা ছেড়ে গেছে। সেইটারেও এসে ষষ্ঠী ঠাকুর গেটেতে কামড় দিয়ে নিয়ে গেছে। সব ষষ্ঠী ঠাকুরের বাচ্চারা সব বসে বসে গল্প শুনছে, সবাই শোনো। এই যে বাচ্চা, কোনটা ষষ্ঠী? এই পাশেরটা, এই পাশেরটা। সেই নিয়ে গেছে। ফুল দিয়ে নি, ফুলটা দিয়ে দাও। দুইবারও মা আবার সে কিছুদিন যায় 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 আবার এরকম। হ্যাঁ, বউটা কিছুতেই মানে এই করে না, যে বলেই না সত্যি কথা, খালি মিথ্যে কথা বলে। ওরা একে একে 6টা ছেলে হলো, 6টা ছেলেই চলে যেত। একদিন ষষ্ঠী ঠাকুর আসছে বাড়িতে, আয়সা এবার বলতেছে, বলে আমার এরকম না বাচ্চা হয়, আর আমার সব বাচ্চাগুলা কী জানি কী হয়। তারপর বলে কি তোমার বাচ্চাগুলো কী হয়, তুমি মিথ্যা কথা বলো না? তো মিথ্যা কথা বলি না। দুটো তিনটা ফুল ছিঁড়ে দে। বলে তুমি মিথ্যা কথা না বললে তাহলে তো এরকম হয় না। এবার ষষ্ঠী ঠাকুর তো আসছে সাইডে, তা বলছি তুমি ষষ্ঠী পূজা করো আর তুমি এক কাজ করো, তুমি ওই ষষ্ঠী ঠাকুরের কাছে করো, দেখবা। এবার পূজা টুজা করছে, ষষ্ঠী ঠাকুর পায়ে ফুলও ছিঁড়তে এত চল। এবার বলছি যে এই বোধটা, হ্যাঁ তুমি কি পারবা মুখ দিয়া টাইম না এই করতে, তাইলে তোমার আর বাচ্চা কোনো ই হবে না, তোমার বাচ্চা তুমি পাবে। বলার পরে বলতেছে যে না তো আমি করতে, তারপর হ্যাঁ বলে ঠিক আছে আমি তাহলে খাবো। এবার সেই ষষ্ঠী ঠাকুর এরকম দাঁড়াইছে, করবো কী করে। তারপরে শেষের বলে কি তুমি এক কাজ করো, তুমি পুকুর পাড়ে দাঁড়াও, বলে যদি তোমার সন্তান হয় তাহলে তোমার বুকের দুধ দিয়ে ওদের মুখের মধ্যে দেবে, তখন ওই দুধ দুধ আছে আর না, দুধটা এক্সট্রা নেই। তখন ওর মা সেই দুধ দেয়, হ্যাঁ এই দুধ পুকুরে ওর মা সেই দুধ বাচ্চাদের মুখে এসে পড়বে। পড়ার পরে তখন ষষ্ঠী ঠাকুর আবার ওই বাচ্চাগুলো সব দিয়ে দিল মার কাছে। বাচ্চা দিচ্ছে ওরা করতে দেবে। আমার সেখানে না। আরে 6টা বাচ্চা একসাথে পাইছে, মা আনন্দে সব হচ্ছে বাচ্চা কোলে আমার কোলের বদলে মাথায় আয়। 5টা 6টা পাটি পড়ে আগে দেখো মাটিতে নে ঠাকুরকে দেখা। শোল মাছগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। বড় হয়ে গেছে।